শত শত মানুষ এখানে চেষ্টা করে, আমরা প্রতিনিয়ত দেখতেছি, কিছু বলার ক্ষমতা শক্তি আমাদের নাই। গভর্নমেন্টের উচিত ছিল এটাকে রোধ করে দেওয়া, এগুলো ভাঙ্গে ফেলাই দেওয়া, কিন্তু কোনো গভর্নমেন্ট ভাঙ্গে না, তারা ভোটের বিজনেস করে, ভোটের ব্যবসা করে। সুতরাং যখন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন সবাই একত্রতা ঘোষণা করে এই গম্বুজ ভেঙে ফেলানো উচিত। মাজার ভাঙ্গার প্ল্যান নিয়েছে, আরেক দলে তারা আসছে মাজারতে ভাঙতে না পারে এই জন্য তারা রক্ষা করার জন্য। এখন উনি আমাকে বলতেছে যে মাজার ভাঙ্গা ভালো না রাখা ভালো। আমাকে মাজারতে কেউ ভাঙবে না, কবরের জায়গায় থাকবে, মাজারে থাকবে, এই গম্বুজগুলা থাকবে না। এই গম্বুজগুলা থাকার কোনো নির্দেশনা নাই, হাদিস শরীফে এগুলা নিষিদ্ধ। যদি এগুলা যদি রাখা জায়েজ হইতো তাহলে অসংখ্য সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীদের কবর আছে, লক্ষ লক্ষ নবীদের কবর আছে, সেইগুলি সেখানে কম্পোজ করা হইতো। আরব কান্ট্রিতে, মিডল ইস্টে টাকার কোনো অভাব নাই, টাকার অভাব আছে, কোনো টাকার অভাব নাই। তারা ইচ্ছা করলে শ্বেত পাথর দিয়ে গম্বুজ বানাইতে পারতো, কিন্তু এটা নিষিদ্ধ। একটা মানুষ মারা যাবে আর তাকে কেন্দ্র করে তারা সেখানে এসে সেজদা করবে। আপনি দেখেন প্রতিদিন শত শত মানুষ এখানে সেজদা করে, আমরা প্রতিনিয়ত দেখতেছি, কিছু বলার ক্ষমতা শক্তি আমাদের নাই। গভর্নমেন্টের উচিত ছিল এটাকে রোধ করে দেওয়া, এগুলো ভাঙ্গে ফেলাই দেওয়া, কিন্তু কোনো গভর্নমেন্ট ভাঙ্গে না, তারা ভোটের বিজনেস করে, ভোটের ব্যবসা করে। সুতরাং যখন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন সবাই একত্রতা ঘোষণা করে এই গম্বুজ ভেঙে ফেলানো উচিত। একটা মৃত্যু মানুষের কবরে, মাজারে আসে কেন টাকা দেবে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খাইয়ে মরতেছে, তারা শরীর ঢাকার মতো তাদের পোশাক পাইতেছে না, খানা খাইতে পারতেছে না। দেখেন শত শত মানুষ এই ঢাকার শহরে, তাদের বাড়ি নাই, ঘর নাই, তারা রোডের উপরে থাকে, তারা দুবেলা খাবার খাইতে পারে না, আর এইখানে লক্ষ লক্ষ টাকা দেয়। আর চাঁদাবাজরা, ধান্দাবাজরা এই লক্ষ লক্ষ টাকা ভাগ বন্টন করে খাইতেছে এখানে বসে। এই অর্থ উপার্জনের একটা কেন্দ্র বানাই লইছে, এটা একটা পূজা অর্চনার একটা জায়গা বানাই লইছে। দেখেন এখানে প্রতিদিন শত শত লোকেরা, তারা নারী পুরুষেরা এসে অর্ধুলঙ্গ অবস্থায় বেহায়াপনার সাথে তারা সেজদা করতেছে, তারা মোমবাতি দিতেছে, আগরবাতি দিতেছে, তারা টাকা পয়সা দিতেছে। এই টাকা পয়সাগুলি অসহায় মানুষদের, এতিমখানায় দুস্থ মানুষদের কাছে দিলে, যারা না খাইয়ে রয়েছে, যারা খাবার পায় না তাদের কাছে দিলে তারা হয়তো কিছুটা হইলেও তারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারতো। আচ্ছা, এই মাজার থাকাটা যুক্তিযুক্ত কতটুকু আপনি কি মনে করেন? এটি মোটেও যুক্তিযুক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কোনো উঁচা মাজার করিও না, তোমরা কোনো মাজারকে বা কোনো কবরকে তোমরা ইট পাথর দিয়ে বেঁধে তোমরা গম্বুজ আকারে করে এটা তোমরা করিও না। এটা কালে কালে একসময় এটা পূজা অর্চনার জায়গা পরিণত হবে, আর তাই হচ্ছে। শুধু আপনি গোটা পৃথিবীতে দেখেন, ভারত, পাকিস্তান এবং এই বাংলাদেশে এই তিনটা দেশ ছাড়া, এই উপমহাদেশ ছাড়া আর কোথাও আপনি মাজার পাবেন না, কোথাও আপনি এরকমের গম্বুজালা কোথাও কোনো কবর পাবেন না। আপনি মিডল ইস্টে যান, মধ্যপ্রাচ্যে যান, আপনি এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরটাও এভাবে গম্বুজ করে না, তার কবরটাও মাটির এবং লক্ষ লক্ষ সাহাবীদের কবর শুধু মাটি দিয়া তারা রাখে, কয়েকটা পাথর দিয়া চিহ্ন দিয়ে রাখা হয়েছে এক সাইডে, মাথার কাছে কয়েকটা পাথর দিয়া বা পায়ের কাছে কয়েকটা পাথর দিয়া চিহ্ন দিয়ে রাখা হয়েছে যে এইটা কবর। এছাড়া আর বাকিগুলা কোথাও আপনি এগুলা পাবেন না। আর আমাদের দেশে যেগুলি দেখেন, এগুলি হইল ব্যবসায়ীরা তারা এটা নিয়ে ব্যবসা করতেছে, এটা তাদের বিজনেস। লোকেরা তো রাস্তা দিয়ে হাঁটাচলা করে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সহজে টাকা নিতে পারে। মানুষ তো আর ওই জঙ্গলে বা ওই কবরস্থানে দূরে কোথাও সেখানে মানুষ যাবে না। মানুষ যেখানে চলাচল করে সেখানেই তারা এই মাজার বানায়। এটা হলো তাদের একটা কৌশল, টাকা অর্জনের, টাকা কামাই করার একটা ছোট কৌশল, তাদের একটা কৌশল একটা।